আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ রিভিউ অনুষ্ঠানে। আপনারা জানেন গত রাতে প্রথম সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, টু আর্চ রাইভাল ইন মডার্ন ডে ক্রিকেট ফর শিওর। অস্ট্রেলিয়া ইন্ডিয়া যেখানেই খেলে প্রতিদ্বন্দ্বিতার তীব্র একটা ঝাঁঝ ছড়িয়ে যায় সেই ম্যাচটা। 2023 সালের বিশ্বকাপের ফাইনালে ভারত যেভাবে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল সেই ঘাটা এখনও দগদগে রয়েছে টিম ইন্ডিয়ার কাছে ফর শিওর। এবং সেই হারেরই যেন বদলা নিয়ে নিল চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে। ভারতের জন্য 4 উইকেটে জয়, 265 রানের টার্গেট তাড়া করতে নেমে 11 বল হাতে রেখে। কংগ্রাচুলেশনস টু টিম ইন্ডিয়া, তারা প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে 2025 সালের এই আসরে ফাইনালে উঠে গেল। 9 তারিখের ফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে তাদের প্রতিদ্বন্দ্বী কে, নিউজিল্যান্ড নাকি সাউথ আফ্রিকা? সেই প্রশ্নের উত্তর আজ লাহোরে বিকেল 3টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শেষেই খুঁজে পাওয়া যাবে। তবে মাই মানি ফর নিউজিল্যান্ড, কেননা নিউজিল্যান্ড ওয়েল ব্যালেন্স সাইড, যদিও তারা টিম ইন্ডিয়ার সাথে হেরে গিয়েছে। দেন এগেইন সাউথ আফ্রিকার চেয়ে নিউজিল্যান্ডকে আমার এগিয়ে রাখতে ইচ্ছা করছে। এবং আপনারা জানেন যে লাহোরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট অনুযায়ী বৃষ্টি যদি থাকে তাহলে রিজার্ভ ডেতে গড়াবে আগামীকাল ম্যাচটা। এবং তাতেও যদি ফলাফল সম্পন্ন না হয় তাহলে গ্রুপ স্টেজে যারা এগিয়েছিল, সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল উইথ 5 পয়েন্টস, দে উইল মুভ টু দ্য ফাইনাল। এভাবেই ফরম্যাটটা লেখা আছে। সো অত কিছুর হয়তো দরকার পড়বে না, কাটল ওভারে হলেও খেলা হয়ে যাবে এবং সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা আমার দৃষ্টিতে অনেক বেশি, বিকজ অফ দেয়ার টিম ব্যালেন্স। সাউথ আফ্রিকার চেয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং চমৎকার শেপে আছে নিউজিল্যান্ড টিমটা। একটা ম্যাচ হেরেছে ফর শিওর ইন্ডিয়ার সাথে স্পিনিং ট্র্যাকে, কিন্তু এইখানে লাহোরের যে সারফেস নিউজিল্যান্ড টিমকে খুব আইডিয়ালি ফিট করবে, শ্যুট করবে এবং সেই জায়গা থেকে সাউথ আফ্রিকার চেয়ে বেটার পজিশনে নিউজিল্যান্ড। এবারে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচটা একটু ধারাবাহিকভাবে রিভিউ করতে চায়। টস জিতে ব্যাট নিল অস্ট্রেলিয়া। আমার মনে হয় এরকম ক্রাঞ্চ ম্যাচে, প্রেশার গেমে শুরুতে ব্যাট করা নির্ভর থেকে, দ্যাট ওয়াজ ফাইন। কিন্তু তারা 264 রানে থেমে যায়, লিটারালি 3 বল আগে অল আউট হয়ে যায়। এবং আপনি যদি ওদের প্রগ্রেস রেট দেখেন, পাওয়ার প্লে অনে অস্ট্রেলিয়ার 63, 2 উইকেটে খুবই ভালো শুরুটা প্রথম 10 ওভারে। এবং দ্বিতীয় পাওয়ার প্লের যে 30 ওভার সেখানেও তারা ভালো রান করেছে, 150 ফর 4। একটু উইকেট বেশি হারিয়ে ফেলেছে এবং 6টা উইকেট হারিয়ে ফেলার পর শেষ 10 ওভারে যখন তারা ফায়ার ওয়ার্ক চালাতে গিয়েছে, আসলে তাদের লেট মিডল অর্ডার এবং টেইল এন্ডাররা চলে এসছে এবং এর ফলে শেষ 60 বলের 57টি তারা ব্যবহার করতে পেরেছে, 51 রান তুলেছে এবং হারিয়েছে তারা 4টা উইকেট, ফাইনালি অল আউট হয়ে গেছে। আমার মনে হয় যে ফিনিশিংটা অস্ট্রেলিয়া প্রপারলি দিতে পারেনি। প্রপার ফিনিশিং দিতে পারলে হাতে আরও 2টো বাড়তি উইকেট সেট, ব্যাটাররা প্রপার ব্যাটাররা যদি লাস্ট পাওয়ার প্লেতে থাকতে পারতো, ইট কুড বি 290, ইভেন 300, দেন ইট কুড বি আ ডিফেন্ডেবল টোটাল ফর শিওর, ইভেন এগেনস্ট টিম লাইক ইন্ডিয়া। আপনি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে যারা অবদান রেখেছেন, স্টিভেন স্মিথ নাম্বার 3 ব্যাটার, একজন ধ্রুপদী ক্রিকেটার, চ্যাম্পিয়ন ক্রিকেটার, 73 রান করেছেন, টপ স্কোরার 96 বল থেকে। হেড 39 রান করেছেন। অ্যালেক্স ক্যারি শেষ ভাগে 61 রান করেছেন 57 বলে। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট নক। ছোটো ছোটো পার্টনারশিপ হয়েছে, খুব বড় হয়নি। 4 রানে প্রথম উইকেট হারাবার পর অস্ট্রেলিয়া মাঝে দ্বিতীয় উইকেটে 50 রান তুলেছে, তৃতীয় উইকেটে আরও 56 রান যোগ করে। এইভাবে অর্থাৎ 54 রান এসছে 5th উইকেটে। এইরকম ছোটো ছোটো 50+ পার্টনারশিপ হয়েছে, কিন্তু এগুলো 70, 80, 90, 100+ কোনো পার্টনারশিপ হয়নি অস্ট্রেলিয়া। সে কারণেই তারা টোটালটা বিগার করতে পারেনি। কম্বাইন্ড টিম এফোর্ট ছিল বোলিংয়ে, ফিল্ডিংয়ে টিম ইন্ডিয়ার কাছ থেকে। সামি খুবই ইম্পর্ট্যান্ট 3টা উইকেট নিয়েছেন 10 ওভার থেকে 48 রানে। বরুণ চক্রবর্তী সুযোগ পেয়ে গেছেন এরকম একটা ক্রাঞ্চ ম্যাচে, 49 রানে তিনিও 2টো উইকেট নিয়েছেন। জাদ্দু 40 রানে 2টো উইকেট নিয়েছে। পান্ডিয়া, অক্ষর এবং কুলদীপ উইকেট পাননি, অক্ষর পান্ডিয়া একটা করে উইকেট পেয়েছে। ইট ওয়াজ এ কম্বাইন্ড বোলিং এফার্ট ফ্রম টিম ইন্ডিয়া ফর শিওর। ব্যাটিংটা যখন ইন্ডিয়া করতে নামলো, দেখেন 30 রানে প্রথম উইকেট, গিল আউট হয়ে গেল। তারপর 43 রানে দ্বিতীয় উইকেট, ক্যাপ্টেন রোহিত শর্মাও আউট হয়ে গেল।
তারপরে গিয়ে 91 রানের একটা জুটি আইয়ার কোহলির মধ্যে, দ্যাট মেড দ্য ফাউন্ডেশন ফর টিম ইন্ডিয়া টু চেজ ডাউন 265 এগেনস্ট অস্ট্রেলিয়ার বোলিংটা উইকার, আননোন বোলার্স বোলিং ইউনিট স্টার্ক, হেইজেলউড, কামিন্স, ডেফিনেটলি 3 ফ্রন্ট লাইন সিমারকে তারা মিস করছে। তারপরও যে অ্যাটাকটা আছে নেহাত মন্দ নয়, মিডিওকার, অ্যাভারেজ, এবং এই অ্যাটাকের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খুব সতর্কতার সাথে, বিরাট কোহলি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পর বলছিলেন যে আমরা জানি যে অস্ট্রেলিয়া কেবল উইকেট নিয়েই ম্যাচে ফিরতে পারে, রানে আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা কাম অ্যান্ড কুল কালেকটিভ থেকেছি, ছোটো ছোটো পার্টনারশিপ ডেভেলপ করতে চেষ্টা করেছি, 1-2 বেশি খেলতে চেষ্টা করেছি এবং উইকেট ইনট্যাক্ট রেখে শেষ 10 ওভারে যেতে চেয়েছি যাতে চেজটা ইজি হয়ে যায়। এবং হোয়াট এ বিউটিফুল চেজ মাস্টার বিরাট কোহলি, 84 রান করলেন, ইয়েট অ্যানাদার সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। 98 বলে 84 এবং ম্যাচ সেরা পারফরমেন্সেস। রোহিত শর্মা 28, আইয়ার 45, অক্ষর 27, কেএল রাহুল 42, 34 বল থেকে অপরাজিত, খুবই ইম্পর্ট্যান্ট নক, ফিনিশিং টাচটা তিনিই দিয়েছেন। হার্দিক পান্ডিয়ার 24 বলে 28। এই যে ফিগারগুলো বললাম, দেখেন ক্রিকেট যে দলীয় খেলা, সবাই মিলে কন্ট্রিবিউট করতে হয় এবং একটা ট্রফি জিততে গেলে, ফাইনালে পৌঁছতে গেলে, সেমিফাইনালের মতো জটিল, দুর্বোধ্য এবং কঠিন সমীকরণ পাড়ি দিতে দলগতভাবে পারফর্ম করতে হয়, উইথ ব্যাট, উইথ ফিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ উইথ বোলিং। এবং টিম ইন্ডিয়ার এক্স্যাক্টলি গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটাই হয়েছে, কম্বাইন্ড বোলিং এফোর্ট, এমন কোনো ফাইফার নেই যে একাই কেউ ম্যাচ জিতিয়ে দিয়েছে। কিংবা ব্যাটিংয়ে দেখেন, কোহলি একটা টপ স্কোর করেছে 84, কিন্তু অন্যরা সবাই কন্ট্রিবিউট করেছে, ইভেন রোহিতের 28, আইয়ারের 45, অক্ষরের 27, হার্দিক পান্ডিয়ার 28, কেএল রাহুলের আনবিটেন 42। সো দিস ইজ অল অ্যাবাউট কম্বাইন্ড টিম এফোর্ট উইথ ব্যাট, বল অ্যান্ড এ গ্রেট ফিল্ডিং। চমৎকার কিছু ক্যাচ ধরেছে ইন্ডিয়ান ফিল্ডাররা, চাপে রেখেছিল পুরোটা মুহূর্ত অস্ট্রেলিয়ান ব্যাটিং ইউনিটকে। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস এবং জাম্পা 2 করে উইকেট নিয়েছে। থার্ড উইকেট 91 রানের পার্টনারশিপের পর ভারতের আরও 3টা ছোট ছোট পার্টনারশিপ হয়েছে, যদিও 50 ক্রস করেনি সেগুলো, বাট দ্যাট ওয়াজ ভেরি গুড এনাফ। Congratulations to Team India as well as Virat Kohli. What a run chase master he is in world cricket. Reputed run chase master. Commentator তাকে এই আখ্যাটা দিয়েছেন। So good wishes for South Africa and New Zealand. সেকেন্ড সেমিফাইনাল আজকে আগে বলেছি, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে আছে, সেখানেও খেলা না হলে গ্রুপ স্টেজে পয়েন্ট টেবিলে যারা এগিয়েছিল, সাউথ আফ্রিকা, তারা ফাইনালে যাবে, এরকম হচ্ছে নিয়ম কানুন। তবে আমার মনে হয় যে কাটল ওভারে হলেও খেলাটা হয়ে যাবে। নিদেন পক্ষে 2 ইনিংসে 20 ওভার খেলা হলেই তো ডিএলএস মেথডে ফলাফল নিয়ে আসা যায়। ওই পদ্ধতিতে ম্যাচ অফিসিয়ালসরা যাওয়ার চেষ্টা করবে যদি ওয়েদার পারমিট করে। 9 তারিখের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 9th এডিশনের ফাইনালে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। দিস ইজ মাই প্রেডিকশন। লেটস সি মিলে যায় কিনা। এখনও পর্যন্ত যে প্রেডিকশনগুলো করেছি অধিকাংশই হুবহু মিলে গেছে। সো আপনারা আমার সঙ্গেই থাকুন। ইউটিউবে শামসুল ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে শামসুস অ্যানালাইসিস ফলো করে সঙ্গে থাকুন। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।